আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আজকের ভিডিওটা হলো অন্যরকম, সকলে ভিডিওটা শেয়ার করবেন। আমার এই বালুকা থানায় আওয়ামী লীগের প্রাণ কেন্দ্রবিন্দু ছিল আফসার মেজর আহমেদ, ওনার সুযোগ্য সন্তান আজকে জেলে। আমার আরেক নেতা ওয়াহিদ সাহেব, উনি আজকে এই দুর্দিনে আওয়ামী লীগের নেতাকর্মী যারা জেলে যাচ্ছে ওনাদের পাশে দাঁড়িয়ে ওনাদেরকে জামিন করাচ্ছে। ওনাকে জানাই আমার মন থেকে ছিলট এবং আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আসলে দুর্দিনে সকলেই পাশে থাকতে পারে না, বুঝতে পারছেন? আসলে এই দুর্দিনে আজকে এই বালুকা থানা নেতা ছিল আওয়ামী লীগের নেতার জন্য পাড়া দেওয়া গেছে না। আজকে ওনারা কোথায়? ওনারা তো কথা বলে না, বুঝতে পারছেন? কিন্তু আজকে সেই দুর্দিনে আমাদের মতন সাধারণ একজন তৃণমূলের কর্মী তারাই আজকে কথা বলে। আসলে অনেক কষ্টের বিষয়, জানেন? একটি সময় আমাদেরকে মূল্যায়ন করা হয় না, আমাদেরকে অবহেলা করা হয়, আমাদেরকে লাঞ্ছিত করা হয়। আসলে আমরা এখনও লাঞ্ছিত। দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, তখন আমরা লাঞ্ছিত। আমরা সাধারণ যারা আওয়ামী লীগ করি আমরাই লাঞ্ছিত করি, বুঝতে পারছেন? আসলে মনটা অনেক কষ্টের বিনিময়ে এই কথারই আসতেছে। আমি আসলে আমার মন থেকে একটি কথা বলি। আসলে আমি যত ঘাত প্রতিঘাত পেরিয়ে দু একটি কথা বলি, এর জন্য আমার উপরে অনেক ঝড়ঝাপটা আসে, তবু আমি সেটা গায়ে মাখাই না। কেন? আসলে দুর্দিনে অনেকেই আঘাত করতে পারে, বুঝতে পারছেন, কিন্তু বন্ধু হতে পারে না। আমি আমার সকল বালুকা থানার যত নেতাকর্মী আছে, মুজিব সৈনিক আছে, আমি সকলকে একটি কথা বলবো। আসলে আমরা যারা এই দলকে ভালোবাসি, আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন। আসলে আমার আইডির অবস্থা ভালো না, বুঝতে পারছেন? এটিতে রিপোর্ট মেরে ভিউ হচ্ছে না, এটিটা বাছিয়ে রাখুন। আর আমার এই ভিডিওটা আশা করি যে হোয়াটসঅ্যাপ তুলি যাওয়ার মতন যাবে না, আপনি হয়তো দেখবেন না। তো আসলে নেতা আপনাকে আমার মন থেকে ছিলট জানাই। কেন? আপনি আজকে প্রবাসে থেকেও যেভাবে নেতাকর্মীর খোঁজ নিচ্ছেন, আপনার মতন সৈনিকই এই বালুকার মাটিতে প্রয়োজন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।